প্রিয় দর্শক, একবার ভেবে দেখুন আপনার সন্তানের ভবিষ্যৎ কেমন হবে সেটা আজ আপনি তাকে কি শেখাচ্ছেন তার উপরই নির্ভর করে। আপনার একটি কথা তার পুরো আত্মবিশ্বাস বদলে দিতে পারে। একটি ছোট বাক্যই তাকে শক্ত মানুষ বানাতে পারে, আবার একটি কঠিন কথা তাকে দুর্বল করে দিতে পারে। তাই একজন শিশু কি শুনছে এটাই তার আগামী দিনের ভিত্তি। দর্শক, ভিডিওটি দেখার আগে আপনাদের অনুরোধ করছি ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ প্রতিদিন আমরা এমন বাস্তবময় মোটিভেশনাল কথা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। এখন আসুন শুরু করি সন্তানের জীবন বদলে দেওয়ার মতো সেই গুরুত্বপূর্ণ কথাগুলো। ১. তুমি পারবে, আমি তোমার উপর বিশ্বাস রাখি। দর্শক, একটি শিশুর হৃদয়ে সবচেয়ে শক্তিশালী জিনিস হল আত্মবিশ্বাস, আর সেই আত্মবিশ্বাস জন্মায় বাবা মায়ের মুখের কথায়। যখন আপনি প্রতিদিন সন্তানের দিকে তাকিয়ে বলেন তুমি পারবে, তখন তার ছোট্ট হৃদয়ের ভিতর এমন শক্তি গড়ে ওঠে যা কোনো বই, কোনো শিক্ষক, কোনো ক্লাস তাকে দিতে পারে না। একটি শিশুর পুরো পৃথিবী ঘুরে বেড়ায় তার বাবা মায়ের বিশ্বাসকে কেন্দ্র করে। সে প্রথমে বিশ্বাস করে তার প্রতি বাবা মায়ের বিশ্বাস আছে, তারপর ধীরে ধীরে সে নিজের উপর বিশ্বাস করা শেখে। একটি শিশু যখন জীবনে প্রথম সাইকেল চালাতে শেখে, প্রথম অক্ষর লিখতে শেখে, প্রথম স্কুলে যায়, প্রতিটি পদক্ষেপে সে ভয় পায়। তার মন বলে আমি কি পারবো? কিন্তু সেই মুহূর্তে যদি পাশে থাকে বাবা মায়ের কণ্ঠ তুমি পারবে, তখন সে আর নিজের মনের কথায় ভয় পায় না। সে বিশ্বাস করে যেহেতু মা বা বাবা বলেছে তাই সে অবশ্যই পারবে। এই বিশ্বাসই তাকে এগিয়ে নিয়ে যায়। অনেক সময় দেখা যায় একটি শিশু নিজের ক্ষমতা নিয়ে সন্দেহ থাকে। সে ভাবে সে অন্যদের মতো না, সে দুর্বল, সে কম পারে। কিন্তু যদি প্রতিদিন আপনি তাকে মনে করিয়ে দেন তুমি পারবে, আমি তোমার উপর বিশ্বাস রাখি, তাহলে তার ভেতরে সেই সন্দেহ ভেঙে যায়। সে বুঝতে পারে শক্তি তার ভিতরেই আছে, শুধু সেটাকে জাগিয়ে তুলতে হয়। আর এই জাগরণটাই একজন মানুষকে জীবনে বড় করে তোলে। মনোবিজ্ঞানে বলা হয়, যেই শিশু ছোটবেলায় বাবা মায়ের থেকে এই ধরনের কথা শোনে তার মানসিক শক্তি 10 গুণ বাড়ে। সে নতুন কাজ করতে সাহস পায়, ব্যর্থতা নিয়ে ভয় পায় না, পিছিয়ে গেলে আবার উঠে দাঁড়ানোর শক্তি রাখে। কারণ সে জানে যে তাকে পৃথিবীতে এনেছে সেই তার উপর বিশ্বাস রাখে। এই বিশ্বাসের চেয়ে বড় সম্পদ আর কিছুই নেই। দর্শক, মনে রাখবেন, এই কথাটি শুধু সন্তানের জন্য শক্তি নয়, এটি তাকে একটি সুন্দর ভবিষ্যতের দিকে ঠেলে দেয়। কারণ একটি ছোট্ট শিশু যখন নিজের ওপর বিশ্বাস করতে শেখে, তখন সে বড় হয়ে কোনো ঝড়কেও ভয় পায় না। ২. ভুল করাটা খারাপ নয়, ভুল থেকেই শিখতে হয়। একটি শিশু জন্ম থেকে শেখে ভুল করে করে। সে প্রথমে হাঁটতে শেখে পড়ে গিয়ে, লিখতে শেখে ভুল করে, কথা বলতে শেখে ভুল উচ্চারণ করে। ভুল করা মানেই শেখা, এটাই সত্য। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অনেক বাবা মা ভুল দেখলে বকেন, তুলনা করেন বা লজ্জা দেন। ফলে শিশুর মনে ভুল করার ভয় তৈরি হয়। সে চেষ্টা করার আগেই থেমে যায়। কিন্তু যখন আপনি প্রতিদিন সন্তানের কানে বলেন ভুল করাটা খারাপ নয়, তখন তার ভিতরের ভয় দূর হয়। সে বুঝতে পারে ভুল করা মানে সে বোকা নয়, বরং সে চেষ্টা করছে। চেষ্টা করা মানেই সে এগোচ্ছে। এই দৃষ্টিভঙ্গি তাকে ভবিষ্যতের কঠিন পৃথিবীতে টিকে থাকার সাহস দেয়। একজন শিশুর মনে যে বিকাশ ঘটে তা খুবই সংবেদনশীল। যদি সে ভাবে ভুল করলে বাবা মা রাগ করবে, তখন সে চেষ্টা করার পথেই দাঁড়িয়ে যাবে। যেমন পরীক্ষায় ভুল করলে সে লুকাবে, খেলাধুলায় ভুল করলে সে আর খেলতে চাইবে না, কোনো সিদ্ধান্তে ভুল করলে সে সব সময় ভয় নিয়ে চলবে। কিন্তু আপনি যদি প্রতিদিন বলেন ভুল করেছ, ঠিক আছে, এবার শেখো, তাহলে সে বুঝবে যে ভুল কোনো শেষ নয়, বরং আরও ভালো হওয়ার শুরু। দর্শক, পৃথিবীর সব সফল মানুষ ভুল করেছে, 1000 বার ভুল করেছে, কিন্তু তাদের সবার একটাই মিল, তারা ভুলকে ভয়ের জায়গা না বানিয়ে শেখার জায়গা বানিয়েছে। সেই শিক্ষা ছোটবেলায় বাবা মা থেকে না পেলে বড় হয়ে শেখা কঠিন হয়ে যায়। আপনি যখন সন্তানের ভুলকে স্বাভাবিক মনে করে তাকে শেখাবেন, তখন সে শিখবে যে ভুল করা মানে সে খারাপ না। ভুলের মূল্য হলো শেখা, আর শেখার মূল্য হলো উন্নতি। এই মনোভাবটাকে সারা জীবনের জন্য সাহসী করে তুলবে। ৩. তোমার কথা আমি শুনি, তুমি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ।
দর্শক, এই কথাটি সন্তানের মনে অসাধারণ পরিবর্তন আনে। এখনকার ব্যস্ত জীবনে আমরা অনেক সময় সন্তানের কথা মন দিয়ে শুনি না, কিন্তু একটি শিশু যখন অনুভব করে যে তার কথা বাবা মায় গুরুত্ব দিয়ে শুনছে, তখন তার মনে আত্মসম্মান জন্মায়। সে বুঝতে পারে তার কথা মূল্যবান, তার ব্যক্তিত্ব গুরুত্বপূর্ণ, তার অনুভূতি উপেক্ষার নয়। যখন আপনি প্রতিদিন সন্তানকে বলেন, তোমার কথা আমি শুনি, তখন সে তার মনের কথা বলার সাহস পায়। সে ভয় পায় না, সে লুকায় না, সে নিজের ভুল বা কষ্টগুলো খুলে বলে। আর এই খোলামেলা পরিবেশে একটি শিশুকে মানসিকভাবে সুস্থ রাখে। কারণ যেসব শিশু অনুভব করে কেউ তাদের কথা শোনে না, তারা ধীরে ধীরে নিজের মধ্যে গুটিয়ে যায়, নিঃশব্দ হয়ে যায়, আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। শিশুরা চায় কেউ তাদের বুঝুক, তা চায় তাদের অনুভূতি স্বীকৃতি পাক। আপনি যখন মনোযোগ দিয়ে তার কথা শোনেন, তখন সে বুঝতে পারে সে পরিবারে শুধু একজন সন্তান নয়, বরং একজন মানুষ যার অনুভূতি গুরুত্বপূর্ণ। আপনি যে সন্তানকে প্রতিদিন বলেন, তুমি আমার কাছে গুরুত্বপূর্ণ, সে বড় হয়ে নিজেরও গুরুত্ব দিতে শেখে। সে অন্যকে সম্মান করতে শেখে, সে সম্পর্ক বজায় রাখতে শেখে, কারণ সে ছোট থেকেই শিখেছে শোনা মানে ভালোবাসা, শোনা মানে সম্মান, শোনা মানে মূল্য। 4. তোমার চেষ্টা আমার কাছে তোমার ফলাফলের থেকেও গুরুত্বপূর্ণ। দর্শক, একটি শিশুর জীবনের সবচেয়ে বড় চাপ হলো ফলাফল। সমাজ তাকে বলে, ভালো নম্বর না পেলে তুমি কিছুই না। কিন্তু এই দৃষ্টিভঙ্গি একটি শিশুর ভেতরের শক্তি নষ্ট করে দেয়। কারণ ফলাফল একটি সময়ের পরিমাপ, কিন্তু চেষ্টা হলো পুরো জীবনের দিক নির্দেশনা। আপনি যদি প্রতিদিন সন্তানকে বলেন, ফলাফলের থেকে তোমার চেষ্টা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ, তাহলে সে বুঝতে শেখে যে আসল মূল্য তার পরিশ্রমে, তার চেষ্টায়, তার আগ্রহে। অনেক শিশু শুধু নম্বরের ভয়ে পড়াশোনাকে ঘৃণা করতে শুরু করে। তারা মনে করে যদি নম্বর কম আসে তাহলে বাবা মা তাদের আর ভালোবাসবে না। এই ভুল ধারণা তাদের হৃদয়ে ভয় ঢুকিয়ে দেয়। কিন্তু যখন আপনি তাকে বলেন, তুমি চেষ্টা করেছ, তাহলে তুমি জিতেছ, তখন সে বুঝতে শেখে যে জীবনের যাত্রা গুরুত্বপূর্ণ, গন্তব্য নয়। সে ভুল করুক, ধীরে এগোক, কম নম্বর পাক, কিন্তু যদি সে চেষ্টা করে তবে সে কখনো ব্যর্থ নয়। একটি শিশুর চেষ্টা তাকে প্রতিদিন নতুন অভিজ্ঞতা দেয়, নতুন দক্ষতা দেয়। প্রতিটি চেষ্টা তাকে শক্তিশালী করে, ধৈর্য ধরে থাকতে শেখায়। জীবনে এমন মানুষ সফল হয় যারা চেষ্টা করতে জানে, কারণ চেষ্টা সম্পাদ গড়ে, চরিত্র গড়ে, মানসিক শক্তি গড়ে। ফলাফল আসে পরে, কিন্তু চেষ্টা শুরুতেই মানুষকে সামনে এগিয়ে দেয়। যখন আপনি আপনার সন্তানের ওপর চাপ দেন না, বরং তাকে প্রশংসা করেন, তার ছোট ছোট চেষ্টাগুলোকে মূল্য দেন, তখন সে আর ভয় পায় না। সে চায় নতুন কিছু করতে, কারণ সে জানে সে হারলেও আপনাকে হারাবে না। এই নিরাপত্তা তার মাথার ভেতর অসাধারণ শান্তি সৃষ্টি করে, এবং এই শান্তি তাকে শক্তিশালী করে তোলার সবচেয়ে বড় উপাদান। প্রতিদিন তাকে স্মরণ করিয়ে দিন, তুমি এগিয়েছ, এটাই সবচেয়ে বড় কথা। তুমি শেখার পথে আছো, তাই তুমি জিতছ। এই কথাটি একটি শিশুকে শুধু চেষ্টা করতে শেখায় না, বরং তাকে নিজের মূল্য বুঝতে শেখায়। 5. তোমার হৃদয়টা খুব ভালো। ভালো মানুষ হওয়ার গুরুত্ব সবচেয়ে বেশি। দর্শক, পৃথিবী যতই আধুনিক হোক, প্রযুক্তি যতই বাড়ুক, জীবনে ভালো মানুষ হওয়ার গুরুত্ব কখনো কমে না। আর ভালো মানুষ হওয়া শুরু হয় ছোট থেকেই। যখন একটি শিশু প্রতিদিন শোনে, তোমার হৃদয়টা খুব ভালো, তখন সে নিজের ভেতরে স্নেহ, দয়া, সম্মান, মানবতা, এই মূল্যবোধগুলো বড় করে দেখে। যে শিশু বড় হয় হৃদয়ের প্রশংসা পেয়ে, সে কখনো কঠিন বা নিষ্ঠুর হয়ে ওঠে না। সে বুঝতে পারে মানুষকে কষ্ট না দিলে জীবন আরও সুন্দর হয়। সে ছোটখাটো কাজেও ভালো মন নিয়ে এগিয়ে আসে, যেমন বন্ধুকে সাহায্য করা, ভুল করলে ক্ষমা চাওয়া, বয়োজ্যেষ্ঠকে সম্মান করা, পশু পাখির প্রতি দয়া দেখানো। ভালো হৃদয়ের মানুষরা সবসময় সমাজে সম্মান পান। তারা যেখানেই যান, মানুষ তাদের কথা মনে রাখে, কারণ ভালো মানুষ হওয়া একটি বিরল গুণ। আর এই গুণ জন্মগত নয়, শেখাতে হয় ভালোবাসা দিয়ে, কথা দিয়ে, আচরণ দিয়ে। যখন আপনি প্রতিদিন সন্তানের কাছে বলেন, তোমার হৃদয়টা খুব ভালো, তখন সে শেখে যে পৃথিবীর সবচেয়ে বড় মূল্য টাকা নয়, ডিগ্রি নয়, স্টেটাস নয়,
বরং মানবতা। সে কখনো ভুল পথে যাবে না, কারণ সে জানে তার ভেতরে ভালোত্ব আছে এবং বাবা মা সেই ভালোত্ব দেখে গর্বিত। এই বাক্যটি শিশুর ভিতরে একটি বিশ্বাস তৈরি করে যে সে পৃথিবীর জন্য ভালো কিছু করতে পারে। সে মনে করে সে অন্যকে সাহায্য করতে পারবে, মানুষের পাশে দাঁড়াতে পারবে, ভালো কাজের জন্য নিজের সময় দিতে পারবে। এই মনোভাবই তাকে জীবনে এমন জায়গায় পৌঁছে দেবে যেখানে সম্মান, ভালোবাসা এবং শান্তি স্থায়ী হবে। 6. তুমি আমার গর্ব। যাই হও না কেন, আমি সব সময় তোমার পাশে। একটি শিশুর সবচেয়ে বড় নিরাপত্তা কোথায় জানেন? বাবা মায়ের মুখে এই কথাটি শুনে, তুমি আমার গর্ব। দর্শক, এই বাক্যটি শিশুদের জন্য মানসিক বর্মের মতো। পৃথিবীর সবাই যদি তার বিরুদ্ধে দাঁড়ায়, তবুও সে জানে বাবা মা তার পাশে আছে। এই বিশ্বাস তাকে অসীম সাহস দেয়। সে নিজের ভুল স্বীকার করতে পারে, সে নিজের স্বপ্ন নিয়ে এগোতে পারে। সে ব্যর্থ হলেও ঘরে ফিরে জানতে পারে কেউ আছে যিনি তাকে দোষ দেন না, বরং বোঝেন। অনেক বাবা মা না বুঝেই সন্তানকে বলেন, তুমি আমাকে লজ্জা দিলে। এই কথা সন্তানের হৃদয়ে এমন ক্ষত তৈরি করে যা কখনো শুকায় না। কিন্তু যখন আপনি বলেন, তুমি আমার গর্ব, তখন তার ভেতর নতুন আলো জ্বলে ওঠে। সে বুঝে যায় তার অস্তিত্ব মূল্যবান, তার উপস্থিতি কারোর আনন্দের কারণ, তার যাত্রা কারোর গর্ব। এই কথাটি একটি শিশুকে শক্তিশালী, স্থির এবং আত্মবিশ্বাসী করে তোলে। সে জানে ভুল করলেও কেউ তাকে ছেড়ে যাবে না। সে জানে অসফল হলেও সে মূল্যহীন নয়। এবং যখন আপনি বলেন, আমি সবসময় তোমার পাশে, তখন সে জানে সে কখনো একা নয়। মানসিকভাবে এই নিরাপত্তা তার চরিত্রকে এমনভাবে গড়ে তোলে যা তাকে ভবিষ্যতে যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে টিকে থাকতে সাহায্য করে। 7. জীবনে যতই কষ্ট আসুক, তুমি হাল ছেড়ো না। জীবনে কষ্ট আসা খুব স্বাভাবিক, কিন্তু শিশুরা কষ্ট এলে ভেঙে পড়ে, কারণ তারা বোঝে না এটাই জীবনের অংশ। তাই প্রতিদিন তাকে শেখান, যাই হোক তুমি হাল ছেড়ো না। এই কথাটি তাকে মানসিকভাবে সবচেয়ে শক্তিশালী করে তোলে। একটি শিশু যখন শুরুতে পড়তে শেখে, খেলতে শেখে, চেষ্টা করতে শেখে, সেই সময়েই তাকে শেখানো দরকার যে জীবন সবসময় সহজ হবে না। কোনো কাজ ঠিকমতো না হলে কান্না করে ফেলবে, কোনো প্রতিযোগিতায় হেরে গেলে হতাশ হবে। কিন্তু যদি বাবা মা সেই সময় তাকে বলেন, থেমে যেও না, আবার চেষ্টা করো, তাহলে সে শিখে যায় যে হাল ছেড়ে দিলে জীবনে দাঁড়ানো যায় না। যে শিশু ছোট থেকেই হাল না ছাড়া শেখে, ভবিষ্যতে সেই শিশু পাহাড়ও সরিয়ে ফেলতে পারে। কারণ জীবনের সফলতা কখনোই একদিনে আসে না। একদিন ভেঙে পড়ে, আরেকদিন উঠে দাঁড়িয়ে, এভাবেই মানুষ সামনে এগিয়ে যায়। তার ভিতরে যদি ছোটবেলা থেকেই এই অভ্যাস ঢুকে যায়, তবে বড় হয়ে কোনো চাপ তাকে হারাতে পারবে না। এই কথাটি তাকে শেখায়, কষ্ট মানে শেষ নয়, কষ্ট মানে শক্ত হওয়ার সুযোগ। এবং যখন সে এই মানসিকতা নিয়ে বড় হয়, তখন সে শক্তিশালী হয়, দায়িত্বে, কর্মে, সম্পর্কেও। প্রিয় দর্শক, সন্তানকে বড় করা কোনো বইয়ের নিয়ম নয়, এটা ভালোবাসার শিল্প। প্রতিদিন তার হৃদয়ে সঠিক কথাগুলো পৌঁছে দিন। আজ আপনি যা বলবেন সেটাই তার আগামী জীবনের ভিত। এই 8টি কথা শুধু কথাই নয়, এগুলো একটি শিশুর মানসিক শক্তির ভিত্তি, ভবিষ্যতের আলো, আত্মবিশ্বাসীর বীজ। আপনার সন্তান যেন ভালো মানুষ হয়, শক্ত মানুষ হয়, আলোকিত মানুষ হয়। তাই প্রতিদিন তাকে এই কথাগুলো বলুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার সন্তানের জীবন হোক আলোয় ভরা, এটাই আমাদের কামনা।